এই দেশ আমার কারো বাপের না, এই দেশ কারো স্বামীর না, এই দেশ আমাদের, আমার সন্তানদের। কারা কি করে গেছে, এখন আমরা বর্তমানে কিভাবে নিঃশ্বাস নিব, আমার ছেলেমেয়েরা কিভাবে বাঁচবে, ওই জন্য আজকে আমি বাসা থেকে এসেছি, আমাকে বাসায় লুকিয়ে আসতে হয়েছে। কিন্তু আর থাকতে পারা যায় না এভাবে, এতটুকু এত অরাজকতাটা দেখে। কতশো টন রক্ত লাগবে এই পাওয়ারে থাকার জন্য। এই রক্ত আর দেওয়া যাবে না, এই রক্ত আর দেওয়া যাবে না। নিলে সব একেবারে নিঃশেষ করুক, সকল বাংলাদেশের প্রতিটা মানুষকে একসাথে নিঃশেষ করুক। তোমরা ছোট ছোট বাচ্চাদের মারবা আর ওই পাওয়ারে থাকবা, তার হবে না। একটা ছোট বাচ্চা খুব বেশি হলে 6 বা 7 এ পরে ওর হাঁটু থেকে রক্ত পড়তেছে, বলে আন্টি আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না, দেখেন আমাকে কিভাবে মারছে। তারা যখন বিভিন্ন বাসায় আশ্রয় নিয়েছে তাদেরকে নিচ থেকে থ্রেট দেওয়া হচ্ছে, বের করে দেন, বের করে দেন, না হলে বাসা উড়িয়ে দিব, এটা শুনেছি। এবং ওদেরকে যে ধাওয়া করা হয়েছে সেটা দেখেছি, ভয়াবহ ভাবে ওদেরকে বড় বড় রামদা নিয়ে ধাওয়া করা হয়েছে। এটা জানি না এটা ছাত্র দল কিনা, ছাত্র লীগ কিনা, আই ডোন্ট নো। একটা মাঝবয়সী লোক ছাতা হাতে নিয়ে হাঁটে যাচ্ছে নরমালি, পুলিশ এমন ভাবে তাকে মারলো, এটা মানে সুস্থ মস্তিষ্কে মারতে পারে না। লোকটা রাস্তায় পড়ে আছে, পরে দুইজন এসে তাকে উঠাই নিয়ে গেছে। তো পুলিশ কাকে সেভ করতেছে? আমরা কেন রাস্তায় বের হইতে পারি না? আজকে খুব লজ্জা লাগে, লজ্জা লাগে। আমাদের ছাত্ররা পরিচয় দিতে পারে না, যেই পরিচয় পৃথিবীর যেই কোনো জায়গায় স্নেহশীল একটা পরিচয়, সেই পরিচয় আমাদের ছাত্ররা দিতে পারে না। তারা রাস্তায় বের হতে পারে না, তাদেরকে যেখান সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। একটা ছাত্র শ্রমজীবী পরিচয় দেয়, এর থেকে নির্লজ্জ জাতি আমরা কত বড় জাতি। আমার ভাগিনা বুয়েটে পড়ে, সে আমাকে ফোন করে বলে, মামা আমি বের হচ্ছি মেডিসিনের জন্য, যদি আমার প্রবলেম হয় আমি বলবো আমি তোমার অফিসে চাকরি করি। উনি একদিক দিয়ে বলছে যে আমি আলোচনার জায়গা খুলে রেখেছি, একদিক দিয়ে বলছে গতকালকে উত্তরাতে খুন হয়েছে, হত্যা হয়েছে, আরেকজন স্টুডেন্ট শহীদ হয়েছে। কেন উনি একদিক দিয়ে বলছে যে আমি দরজা খুলে রাখছি, আর আরেক দিক দিয়ে গুলি করছে? এটা কোন নীতি ওনার? উনি কি এখনো মিথ্যাচার করবে? উনি এখনো মিথ্যা কথা বলবে?